অনেকগুলো ছোট ভাই এখানে আসো। 3টা বছর ধরে কথা বলে না। 3 বছর পর ওই বড় ভাইয়ের মোবাইলে রাত্র পড়া 1টা 1:30টা বেজে যায়। বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিল। ফোনটা রিসিভ করে শুধুমাত্র কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। বড় ভাই জিজ্ঞাসা করে, কে ফোন করেছো? সম্মুখ থেকে বলতেছে, রে ভাই, আমি অমুক গ্রামের অমুক, আমি এই রাস্তার মাধ্যমে দেখতেছি তোমার ছোট ভাইকে ধরে 6-7 জন যুবক মিলে মারপিট করতেছে। এতটুকু শোনার সঙ্গে সঙ্গে বড় ভাই বিছনাতে থাকতে পারে না। বড় ভাই হাউমাউ করে চিৎকার মেরে কান্না করে ওঠে যে ছোট ভাই বড় ভাইকে পাক্কা 3 বছর ধরে ভাই করে ডাকে না। বড় ভাই চিৎকার মেরে উঠলো। বুড়ি আম্মা জান জিজ্ঞেস করে, রে বাবা কি হয়েছে? বলে, ও মা, আমার ছোটকে কে যেন রাস্তায় ধরে মারপিট করতেছে গো মা। বড় ভাই ওই আম্মা জানকে বলে, রাত্রের অন্ধকারে দৌড়ায় দৌড়ায়, কিতাবের পৃষ্ঠায় লিখিছে, দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মাধ্যমে পড়ে যায়, আবার উঠে দৌড়ায়। যাইতে 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 দেখে অনেকগুলো যুবক আপন ছোট ভাইকে ধরে মারপিট করতেছে। যে ছোট ভাই বড় ভাইকে 3 বছর ধরে ভাই বলে ডাকে না, ছোট ভাইকে গিয়া এমন ভাবে জড়িয়ে ধরে পেটটা এরকম করে উঁচু করে দিয়া অন্য যুবকদেরকে বলতেছে, রে যুবকেরা, যত মারা ইচ্ছা আমার পিঠের মাধ্যমে মারো, আমার ছোট ভাইয়ের পিঠে যেন আর একটাও মার না পড়ে। এই ছোট ভাইকে মানুষ বানাইতে গিয়া আমি কত কষ্ট করেছি। আমি কত সকাল বেলা বেলা ঠান্ডার সিজনে গিয়া কত ক্ষেতের মাধ্যমে কাজ করেছি, কত বাজারে গিয়া গিয়া আমি ছোট ভাইয়ের জন্য পয়সা জমা করে করে পড়াইছি। আমার ছোট ভাইয়ের পিঠে যেন আর একটা পিঠনাও না পড়ে। যত মার দেওয়ার ইচ্ছা আমার পিঠের মাধ্যমে দাও। বোঝে না আজকের জামানার ছোট ভাইগুলো, বোঝে না। দুনিয়ার মাধ্যমে আমরা মনে করেছি এমনি বড় হইয়া গেলাম, এমনি আমরা পাওয়ারওয়ালা হইয়া গেলাম। না রে বাবা না, সেই জন্য নবী বলে গিয়েছে, আমাকে আনুগত্য করো। আমার আপনার নবী কাউকে হিংসা করে নাই। এই কথাটা চিন্তা করে দেখি, নবী যদি সিফারিশ না করে, রে বাবা, ওই জান্নাতে আমি আপনি কখনো কখনো যাইতে পারবো না। ও ভাইরা বন্ধুরা, আয়াতের ভিতরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এইটা প্রেজেন্ট, ফিউচার, সেগায়ে মোজারে, বর্তমান, ভবিষ্যৎ। এই বসে বসে এখনই যদি নবীর আনুগত্য করি, এখনই আল্লাহ মাফ করে দিবে, কোরআনের ওয়াদা, এখনই মাফ করবে আল্লাহ। কিন্তু দিলটা কেউ জানে না, সবারে দিলের খবর একজনই জানে, তিনি হইতেছেন আমার আপনার। জোরে বলি, কে জানে? আল্লাহ কোরআনে জানান, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। দয়াময় আল্লাহ তাআলা বলতেছে, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ সমস্ত মানুষের অন্তরের খবর কে জানি। আল্লাহ তাআলা বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের একটা গুনাহ নয়, 2টা গুনাহ নয়, নবীকে যদি আনুগত্য করতে যাও, তাহলে আমি আল্লাহ তাআলা এই নবীর আনুগত্যর জরিয়া করে তোমার জীবনের যত বড় গুনাহ হোক না কেন, আমি সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। আল্লাহ তাআলা আগে বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অনেক মাফ করনে ওয়ালা, আমি আল্লাহ তাআলা গফুরুর রহিম, আমি মাফ করনে ওয়ালা, আমি রহম করনে ওয়ালা। আগেই বলেছি আল্লাহ তাআলা 99 ভাগ মুহাব্বত কে রেখেছে। নবীকে মোহাব্বত করতো, নবীকে আনুগত্য করতো সাহাবা কেরাম। দেখুন 6 মাস আগে, হিজরতের 6 মাস আগে আমার আপনার নবীকে, ওই যে বললাম যখন 40 বছর পর নবী বলল এইটা করা যাবে না, এরকম করা যাবে না, হিংসা করা যাবে না, কিনা করা যাবে না, বুকস রাখা যাবে না, কাউকে খারাপ নজরে দেখা যাবে না, কারো পিঠ পিছনে গীবত করা যাবে না। এগুলো কথা যখন মানুষের সম্মুখে তুলে ধরলো, এগুলো কথা বলার পরে আমার নবীর তারা দুশ্মন হইয়া গেল। এই আমার কলিজা টুকরা যুবক সাহাবা কেরামদেরকে দেখুন, আমার আপনার নবী মক্কাবাসিনী যখন, বংশের লোকেরা যখন নবীকে অত্যাচার শুরু করলো, নবীকে সেজদায় চলে যায়, মাথার মাধ্যমে ভুঁড়ি তুলে দেয়, সেজদায় চলে যায়, গামছা গলার মাধ্যমে পেঁচাইয়া টান মেরে দেয়, নবী ছটপট করে সেজদার মাধ্যমে পড়ে থাকে। এমন দেখে দয়াময় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে অল্প ইঙ্গিত দিয়েছেন, ও আমার পয়গম্বর বোধহয় এই মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাইতে লাগতে পারে। এই কথাটা আমার আপনার নবী, বিশ্ব নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে বলেছিলেন, ও আবু বকর, এই মক্কা ছেড়ে বোধহয় হিজরত করে জন্মভূমি জায়গা ছেড়ে এই বংশের লোকদেরকে ছেড়ে বোধহয় মদিনায় চলে যাইতে লাগতে পারে রে আবু বকর। কিন্তু শুনে নাও, ওই হিজরতের সাথী আর কেউ হবে না ও আবু বকর, ওই হিজরতের সাথী তুমি আবু বকর হবা। সুবহানাল্লাহ বলি। 6 মাস আগে বলেছিল, 6 মাস পরে দেখুন কেমন ইতাআত করেছে, কেমন ভালোবেসেছে। সাহাবা কেরামদের জিন্দেগি শুনলে আমরা বুঝতে পারবো। 6 মাস পর রাত্র 1টা-2টা বাজায় আনুমানিকভাবে কিতাবে লিখেছেন, ঘড়ি তো ছিলই না, রাত্র 1টা-2টা বাজায় আমার আপনার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হইলেন। এসে দেখে আবু বকরের ঘরের দরজাটা বন্ধ করা। ও বাবাজিরা, বন্ধুরা, আবু বকর এসে, ওই নবী এসে আবু বকরের দরজার মাধ্যমে যখন একটা আওয়াজ দিলেন, একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী অবাক হইয়া গেল, ও আবু বকর, এত রাত্র মানুষের দরজায় গিয়ে একবার নয় 5-6 বার করে ডাকতে হয়, তাও মানুষ চিনতে পারে না, উঠতে পারে না, তুমি একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি উঠে গেলা, কারণটা কি? বলে, ও হুজুর, এই যে টোপলাটা দেখতেছে, এমন একটা টোপলা আবু বকর এমন ভাবে নিয়া নবীকে বলতেছে, ও হুজুর, এই টোপলাটা নিয়া আমি দরজার নিকটে দাঁড়াইয়া ছিলাম। আমার আপনার নবী প্রশ্ন করল, আবু বকর, তুমি কি রাত্রবেলা ঘুমাও না? আবু বকর বলে, ও হুজুর, কি কথা বলেন আপনি? 6 মাস আগে বলেছেন যে কখন বেনি হিজরত করে মদিনায় চলে যাইতে লাগতে পারে, আর আমি আবু বকর ঘুমায়া যাব, আর নবী এসে দরজার মাধ্যমে আওয়াজ দিবে, নবী একবার নয় 2-3 বার ডাকবে, আর আমি আবু বকর ঘুমায়া থাকব। এর মতো আর বড় বেয়াদবি নবীর শানে আর কোনো কিছুই হইতে পারে না। ও আবু বকর, তাহলে তুমি কি করো? আবু বকর আমার আপনার নবীকে বলতেছে, ও হুজুর, 6 মাস হইয়া গেল, আমি আবু বকর, এই যে আমার পিঠটা রয়েছে গো হুজুর, 6 মাস ধরে একটা রাত্রর জন্য আমি এই পিঠখানা বিছনার মাধ্যমে দেই নাই। সুবহানাল্লাহ বলি।
আমার আপনার নবী প্রশ্ন করল, রে আবু বকর তাহলে তুমি কি করো? বলে, ও হুজুর, প্রত্যেকটা রাত্র এই টুকলাটা নিয়া আমার পিঠখানা যখন বেশি করে ঘুম ধরে যায়, আমার পিঠখানা আমি দরজার মাধ্যমে লাগাইয়া দেই। এই দরজার মাধ্যমে লাগাইয়া দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার ইন্তজারে রাতটুকু কাটাইয়া দে। নবী দেখতাছে, আবু বকরও দেখতাছে। আবু বকর বলল, ও হুজুর, শুধু তাই নয়, ওই যে আমার ছোট মেয়ে আসমা, ওই আসমার দিকে তাকাইয়া দেখুন, কোনো একটা রাত্র পড়ায় বাকি যায় না আমার আপনার জন্য। প্রত্যেক রাত্র নাস্তা রেডি করে করে রাখে, যে নবী আসবে আর আমার আব্বুর সঙ্গে হিজরত করে চলে যাবে। ও হুজুর, শুধু তাই নয়, ওই যে খুঁটির দিকে লক্ষ্য করে দেখুন, ওই যে সাওয়ারিটা বেঁধে রেখেছি, আমি 6 মাস ধরে পড়ায় রাত্র আমি একবার হইলেও তাকাইয়া দেখি ওই সাওয়ারিটা ঘুমায় না, ঘুমায় না। প্রত্যেক রাত্র চক্ষুটা তুলে তুলে রাস্তার দিকে দেখে থাকে যে কবে নবী আসবে আর আমার উপরে সাওয়ার করে হিজরত করে মদিনায় যাবে। আমি জানোয়ার হইতে পারি, আমি জানোয়ার হইয়া আমি কত ধন্য হইয়া যাব যে আমার পিটনির মাধ্যমে দয়ার নবী সাওয়ার করে গিয়েছে। এরপরে আবু বকর আমার আপনার নবী রওনা হইলেন। আজীব ঘটনা দেখুন, আমার আপনার নবী আগে আগে যায়, আবু বকর পিছনে পিছনে যায়। নবী পিছনে তাকায়া দেখে আবু বকর বারবার পিছনের দিকে তাকায়, আর এই পাওটা দিয়া আবু বকর জমিনে, বালাওয়ালা জমিন, এই জমিনের মাধ্যমে এই ডান পাওটা দিয়া কেমন যেন পাওটা শেষরাইয়া যায়। নবী বুঝতে পারল না। দেখতে দেখতে আমার আপনার নবী আবু বকরকে প্রশ্ন করল, রে আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ে নাকি? বারবার পিছনে তাকাও, আর এই পাউটা দিয়া কেন তুমি জমিনে শেষরাইয়া নিয়ে আসো, কারণটা কি? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর, না না না, একবারের জন্য বাড়ির কথা মনে পড়ে না। আমি পিছনে এই জন্য তাকাই, এই মক্কার লোকেরা এরা অত ভালো না, এরা অনেক চালাক। আমি বারবার পিছনে তাকাই, আর এই পাও দিয়া যে আমি বালুর মাধ্যমে শেষরাইয়া যাই, আপনি আগে আগে চলে যাইতেছেন, আপনার পাওয়ের নিশানি বালুর মাধ্যমে যে পড়ে যাইতেছেন, ইনারা পাওয়ের নিশান দেখে তালাশ করে করে বাহির করতে পারে। ও হুজুর, সেই জন্য আমি আবু বকরের কষ্ট হইলে কি হবে, এই বালুর জমিনে আমি আবু বকর আমার পাওটা দিয়া আপনার পাওয়ের নিশানি গুলো আমি শেষরাইয়া মিটাইয়া যায়। সুবহানাল্লাহ, কেমন ইতাআত করেছেন আবু বকর। ও বাবাজিরা, বন্ধুরা রে, আমার কলিজা টুকরা যুবক, এতটুকুই শেষ নয়, এখানে একটা পয়েন্ট, একটা নোট বলে যাই, মনে রাখেন। मूसा पैगम्बर उनी उनार किताबेर माध्यमे एकटा घटना पढ़ेছিলেন। আমার নবী পৃথিবীর জমিনে আসা, আমার নবীর নবুয়ত নিয়া তাওরাতে খবর আছে না নাই? কথা বলি আছে না নাই? ইনজিলে আছে না নাই? জাবুরে আছে না নাই? সব কিতাবে আমার নবীর আগমনের খবর আল্লাহ দিয়েছে, দেয় নাই? मूसा नबी उनार किताबेर माध्यमे 1300 বছর आगे पढ़ेছিলেন যে नाम होबे मुहम्मद, अब्बुर नाम होबे आब्दुल्लाह, दादार नाम होबे आब्दुल मुत्तालिब,
আম্মার নাম হবে আমেনা, মক্কার মাধ্যমে আসবে। মক্কা থেকে মক্কাবাসিনী তার বংশের লোকেরা ওনাকে থাকতে দিবে না, হিজরত করে মদিনায় যাবে। মদিনায় যাওয়ার পথে একটা পাহাড়ের মাধ্যমে, একটা গাতার মাধ্যমে অল্প আরাম করবে। অনেকে বলে যে গাতত পলাইছে, নবীর সামনে বেয়াদবি হবো না এটা? গাতে কি নবী পলাইছে? না, রেস্ট, আরামের জন্য বসেছে, আরামের জন্য বসেছে। মুসা পয়গম্বর পড়েছিলেন যে অমুক নামের অমুক আসবে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। যাওয়ার পূর্বে একটা পাহাড়ের মাধ্যমে, একটা গাতার মাধ্যমে আরাম করবে। এই আওয়াজটা বিষাক্ত একটা সাপ শুনেছিলেন। এই সাপটা শোনার পর ওই সাপটা ওই চক্ষু দুটা নিয়া নবীর দিদারের জন্য ইন্তজার করে আছে। সুবহানাল্লাহ। ও আমার কলিজা টুকরা যুবক, ভালো করে মনোযোগে শোনো রে বাবারা। নবী আর আবু বকর রওনা হইলেন। চলতে 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 ওই গারে শহরের মাধ্যমে পৌঁছে গেলেন। নবী ক্লান্ত হইয়া গেল। আবু বকরকে বলতেছে, রে আবু বকর, আমি অল্প রেস্ট নেব, অল্প আরাম করব। আবু বকর গাতার মাধ্যমে বসে গেল। আমার আপনার নবী আবু বকরের এখানে মাথাটা দিয়া ঘুমায়া পড়ল। আবু বকর এদিকে ওদিকে তাকাইয়া দেখে ওই গাতার মাধ্যমে অনেকগুলো ছোট ছোট গোত্র দেখা যায়। আবু বকর চাদর ছিঁড়ে 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 সব গোত্রগুলো বন্ধ করে দিয়েছে। কাপড় চাদর শেষ হইয়া গেল, একটা গোত্র বাকি রয়েছে। ওই যে সাপের কথা বললাম, ওই সাপটা 1300 বছর ধরে ওই নবীর চেহারাটা দিদারের জন্য ওই গাতের মাধ্যমে ইন্তজার করে আছে।